সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইএনভিএস এর সাজেশনস দিয়ে দেবো অ্যান্ড টু বি অনেস্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। সো এর আগে আমি তোমাদের অনেকগুলো সাজেশনস ভিডিও পোস্ট করে দিয়েছি। ইভেন আমি তোমাদের 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায় থেকে 2 মার্কসের সমস্ত কোশ্চেন্স পোস্ট করে দিয়েছি, প্লাস এমসিকিউ কিন্তু পোস্ট করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট চেক করবে, সমস্ত ভিডিও পেয়ে যাবে। অ্যান্ড আজকে তোমাদের আমি ডিসকাস করবো একটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা হচ্ছে কি যে ইউনিট 2 থেকে নেওয়া ইকোলজি অ্যান্ড ইকোসিস্টেম, মানে বাস্তু সংস্থান এবং বাস্তুতন্ত্র। তো আমি তোমাদের একটা সাজেশনসের মধ্যে 2 নম্বর অধ্যায় থেকে তোমরা দেখবে যে অধ্যায় ভিত্তিক আমি সাজেশন দিয়ে দিয়েছি। সেখানে একটা প্রশ্ন রেখেছিলাম যে বাস্তু সংস্থার কাকে বলে, এর বিভিন্ন শাখা ও গুরুত্ব লেখো। তো প্রশ্নটা বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, মানে এই বিভিন্ন শাখা রিলেটেড দিতে পারে, মানে সম্প্রদায় বাসী সংস্থান, এটাকে সম্প্রদায় বাসী সংস্থানকে গোষ্ঠী বাসী সংস্থান বা সিনকোলজি বা কমিউনিটি ইকোলজি বলা হয়। সো তারপরে বলতে পারে যে জনসংখ্যা বাসী সংস্থান বা অটোকোলজি বা পপুলেশন ইকোলজি কাকে বলা হয়, বা মানব বাসী সংস্থান বা হিউম্যান ইকোলজি কাকে বলা হয়। তো এইভাবে কিন্তু প্রশ্নটা ঘুরে দিতে পারে। তো কিভাবে লিখলে অ্যাকচুয়ালি তোমরা 5-এ 5 অ্যাটলিস্ট 4.5 পেতে পারো, দেন সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। অ্যান্ড এই যে পিডিএফটা যেটাতে আমি তোমাদের ভিডিও বানাচ্ছি, সেটা কিন্তু তোমরা ফ্রি পিডিএফ পেয়ে যাবে। কীভাবে পাবে দেখবে, এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেটাতে জয়েন হয়ে যাবে। দেন সেখানটায় আমি তোমাদের পিডিএফটা কিন্তু শেয়ার করে দেবো। অ্যান্ড তোমরা যদি কেউ নোটস পারচেজ করতে চাও, মানে ইএনভিএস বা কনস্টিটিউশনস ভ্যালু বা এসি কম্পালসারি ইংলিশ বা বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশ্যোলজি, হিস্ট্রি, এডুকেশন এবং জার্নালিজম আইডিসি, ইকোনমিক্স আইডিসি, তারপর হচ্ছে কি তোমাদের সংস্কৃত আইডিসি বা হচ্ছে কি যে জিওগ্রাফি আইডিসি, ইভেন কিছু সাবজেক্ট আমার মনে নেই, সমস্ত আইডিসি পেপারসের নোটস কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সানে, এবং সমস্ত ডিএস মানে মেজর মাইনর এবং মেমরিসি পেপারসের নোটস কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সানে পেয়ে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটির সমস্ত আর্টস সাবজেক্টের নোটস কিন্তু তোমরা আমার কাছে পেয়ে যাবে। যেটা নেবে এই দুটো নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবার চলো অ্যান্সারটা দেখে নিই। প্রথমে দেখো কি বলা হয়েছে, বাস্তু সংস্থান কাকে বলে, এর বিভিন্ন শাখা ও গুরুত্ব লেখো। তো প্রথমেই আমি একটা করে দিয়েছি যে বাস্তু সংস্থান, এটা ডেফিনেশন দেওয়া আছে ছোট্ট করে। তো এটা যেভাবে লিখে দিয়েছি আমি, মোটামুটি এখান থেকে তোমাদের মার্কস কাটার কোনো জায়গা নেই, 1-এ 1 দেবে এখান থেকে। দেন যদি আমি কোশ্চেন্সটা 1+2+2 ধরি, তাহলে এখান থেকে যা লিখে দিয়েছি 1-এ 1 দেবে। এটা অনেকের মনে হতে পারে যে 1 মার্কস জন্য এতটা লিখতে হবে কেন। হ্যাঁ, লিখতে হবে তোমাদের। ডেফিনেশনস বাদেও ডেফিনেশন থেকে বোঝানোর জন্য কিছু ওয়ার্ডস লিখতে হয়। নেক্সট, বাস্তু সংস্থান এর শাখা, পরের পার্ট কী ছিল, বাস্তু সংস্থান বিভিন্ন শাখা, তো আমি শাখাগুলো দিয়ে দিয়েছি। এইবার এই যে শাখাগুলো তোমরা দেখতে পাচ্ছ, 4টে শাখা মেনশনস করা আছে। এই শাখা রিলেটেড কিন্তু প্রশ্ন তোমাদের দিতে পারে, সেই জন্য আমি তোমাদের প্রশ্নগুলো অর্ডার হিসেবে রেখেছি। অনেকের মনে হতে পারে যে এগুলো আলাদা আলাদা প্রশ্ন বা কিছু না, এরা বিভিন্ন শাখা এইভাবে ঘুরিয়েও আসতে পারে। তো এটা কিন্তু তোমাদের আমি দিয়ে দিয়েছি, এবং জনসংখ্যা বাসী সংস্থান বা সম্প্রদায় বাসী সংস্থান বা পরিসর বাসী সংস্থান, প্রত্যেকটার ডেফিনেশনস কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। যদি এই প্রশ্নগুলো 2 মার্কসের ঘুরে আসে, তোমরা কিন্তু ইজিলি এখান থেকে মেকআপ করতে পারবে। নেক্সট, পরের পার্ট কী ছিল, কোশ্চেন্সের গুরুত্ব লেখো। তো দেখো গুরুত্বটাও কিন্তু একটা নেক্সট পয়েন্টস করে কিন্তু দেওয়া রয়েছে, খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। কী কী গুরুত্ব দেখো, পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ এবং সম্পদ ব্যবস্থাপনা আর পরিবর্তন ও অভিযোজন। দেন তারপরে ছোট্ট একটা কনক্লুশনস দেওয়া রয়েছে। তো এইভাবে লিখলে কিন্তু তোমরা 5-এ 5, আদারওয়াইজ 4.5 মোটামুটি ইজিলি হামেশা পেয়ে যাবে। এবং তারপরে আমি তোমাদের ইংলিশ ভার্সনও দিয়েছি, যারা ইংলিশ ভার্সন চাইছো একটুখানি লাইক করে দিও, আদারওয়াইজ নেক্সট ভিডিওগুলোতে আমি শুধু বাংলা ভার্সনই পোস্ট করবো। দেখো ইকোলজির সংজ্ঞা দিয়েছি আমি, ডেফিনেশন দেওয়া রয়েছে, ব্রাঞ্চেস অফ ইকোলজি দেওয়া রয়েছে এখানটায়, সমস্ত ইকোলজি ব্রাঞ্চেসগুলো এখানটায় মেনশন করা খুব সুন্দরভাবে। নেক্সট, সিগনিফিকেন্স মানে ইম্পর্টেন্স, দেন ছোট্ট কনক্লুশনস। তো এইভাবে কিন্তু নোটস লিখলে তুমি কিন্তু 5-এ 5, আদারওয়াইজ 4.5 কিন্তু ইজিলি পেয়ে যাবে। বোঝা গেছে? এর আগের বারে ইউনিভার্সিটির উপরে 50/50 হামেশা অনেকেই পেয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু পাবে। সো যাই হোক, ভিডিও লাইক করে দিও। নেক্সট কোন প্রশ্নের অ্যান্সার তোমরা চাও একটুখানি কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড এই ভিডিওটা পেতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকতে পারো। সো থ্যাংক ইউ।